নমস্কার, শুরু করছি বিশ্ববার্তা। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু, জার্মানিতে নামালো ট্যাঙ্ক। ফ্রান্স ইটালীয় যুদ্ধের জন্য তৈরি 27টা দেশের সামরিক মহড়া ইউরোপে। ভারতে আছেন সুনিতা উইলিয়ামস, বাবার জন্মভিটেতে যেতে চাই বললেন মহাকাশচারী। ভারতের গবেষণায় প্রশংসা প্রবাসী কন্যার মুখে। ঈদের দিনে গাজায় হামলা চালালো ইসরায়েল, রাফা ছাড়ছেন প্যালেস্তানিরা, লেবাননে ফের হামলা নেতানিয়াহু। আমেরিকাকে যোগ্য জবাব ভারতের, মার্কিন কৃষি পণ্যের উপর 100% কর, আশা করি আগামীকালের আগে কর কমাবে ভারতে বললেন ডোনাল্ড ট্রাম্প। দেখে নেব হেডলাইন্স। প্রয়োজনে আমেরিকায় পরমাণু বোমা, ইরানে বাঁচতে গেলে নিউক্লিয়ার বোমায় কর বললেন আয়াতুল্লাহ খোমেনি। হামলা চালালে পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি তেহরানের। তাইওয়ান লক্ষ্য করে সেনা মহড়া বাড়ালো চীন, উপকূলীয় এলাকায় বাড়ছে যুদ্ধ বিমান। তাইওয়ানের জঙ্গি খতম করার লক্ষ্য শি জিনপিংয়ের। সৌদি সংযুক্ত আরব আমিরশাহী কাতার সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার মসনদে বসার পর প্রথম বিদেশ সফর, তেল চুক্তি সম্ভাবনা আমেরিকায়। রাশিয়াকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের, যুদ্ধ বন্ধ না হলে রাশিয়া জ্বালানিতে দ্বিতীয় ধাপে কর। মার্কিন প্রেসিডেন্টের চাপে সুর নরম পুতিনের, রাশিয়ার প্রেসিডেন্টের ওপর বিরক্তি বললেন ট্রাম্প। নিছক নাটক দাবি ইউরোপে। আমি সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে, আছি বিস্তারিত খবরে। ইরান পরমাণু চুক্তিতে রাজি না হলে বোমা ছোড়া হবে তেহরানে। গত পরশু হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টকে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। এই ধর্মীয় নেতা বলছেন, কাঁচের ঘরে বসে হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট যেন মনে রাখেন, ইরানের চারদিকে 10টা সেনা ঘাঁটি রয়েছে তাদের, সেখানে 50,000 সেনা রয়েছে, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। খোমেনি বলেন, প্ররোচনা দিলে তার ফল ভুগতে হবে আমেরিকাকে। কাঁচের ঘরে প্রতিবেশীর দিকে ঢিল ছুড়লে ফল কি হয় সবাই জানে। ইরান সরাসরি পরমাণু চুক্তি করবে না, তবে অলিখিত চুক্তি হতে পারে। ইহুদিরা অত্যাচার চালাচ্ছে মুসলিমদের উপর, সেই অত্যাচারের জবাব দেওয়া হবে। আমেরিকার প্ররোচনায় ইরানের ওপর হামলা চালাতে পারে ইসরায়েল, এই আশঙ্কা করে তেল আবিবের চারপাশে সেনা বাড়ালেন আয়াতুল্লাহ খোমেনি। গতকাল ঈদের দিনেও গাজায় হামলা চালায় ইসরায়েল। এরপরই আয়াতুল্লাহ খোমেনি বলেন, যারা ঈদের দিনেও হামলা চালায় তারা ক্ষমার যোগ্য নয়। রাফা থেকে প্যালেস্তানীয়দের পালিয়ে যেতে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। গতকাল হামলায় 6 শিশুর মৃত্যু হয়েছে। 40,000-এর বেশি শিশু ও মহিলার মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলায়। এখনো পর্যন্ত 50,000 মানুষের মৃত্যু হয়েছে। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে তারা, তবে নিজের দেশে বারবার বিক্ষোভের মুখে পড়েছেন নেতানিয়াহু। তারই ঘনিষ্ঠ 2 অনুচর আমেরিকার কাছে দেশের যাবতীয় তথ্য পাঠিয়েছেন, এমনই অভিযোগ তুলেছেন বিরোধীরা। ভারতে আসছেন মহাকাশ কন্যা সুনিতা উইলিয়ামস। আজ এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুজরাটে বাবার জন্মভিটেতে একবার যেতে চান তিনি। একই সঙ্গে ভারতের মহাকাশ গবেষণার জন্য তিনি প্রশংসা করেন। সুনিতা ইসরোতে যেতে চান বলে জানিয়েছেন। মহাকাশ কন্যা বলেন, বাবার জন্মভিটে ফিরে তিনি আম জনতার সঙ্গে মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করতে চান। সুনিতা বলেন, মহাকাশে যেতে গেলে হিমালয়ের ওপর দিয়েই যেতে হবে। তার মহাকাশ সঙ্গী উইলমর বুথ হিমালয়ের বহু ছবি তুলেছেন। জমজমের জল বিমানে করে আনার পদ্ধতি শিথিল করল সৌদি আরব। হজে গিয়ে পুণ্যার্থীরা জমজমের জল নিয়ে আসেন। এবার থেকে লাগেজ করার সময় জমজমের জলকে পুণ্যার্থীদের চেক ইন পয়েন্টে নিয়ে যেতে হবে না। চেক ইনের পর সবাই 1 বোতল করে জল পাবে। পুণ্যার্থীদের সঙ্গে সিট বেল্টের পাশেই থাকবে জমজমের জল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার সরাসরি জেহাদ ঘোষণা করল হামাস। আজ হামাস জানিয়েছে, বিশ্বের সকল মানুষের কাছে তাদের আহ্বান, যারা অস্ত্র চালাতে পারেন তারা আমেরিকার বিরুদ্ধে অস্ত্র ধরুন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, গাজায় হামলার জন্য ইসরায়েলকে মদত দিচ্ছে আমেরিকা। শুধুমাত্র আমেরিকা নয়, ইউরোপীয় দেশগুলোর যুদ্ধ রকেট পাঠাচ্ছে ইসরায়েলকে। ইউরোপের ভূমিকাতে অসন্তোষ প্রকাশ করেছে হামাস। পশ্চিম এশিয়ায় এখন যে পরিস্থিতি, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি সেরে রাখছে অধিকাংশ দেশ। মায়ানমারে ভূমিকম্পে এখনো পর্যন্ত 2,700 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 50 জন হলো এক প্রি স্কুলের শিশু পড়ুয়া। মায়ানমার প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা 3,000 ছাড়িয়ে যেতে পারে। ভয়াবহ ভূমিকম্পে 4,521 জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহু এলাকা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, জনবসতি নেই। গত 4 দিনে বারবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের বিভিন্ন এলাকা। তবে রিক্টার স্কেলে মাত্রা কম হওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। ভূবিজ্ঞানীরা মনে করছেন, হিমালয় পর্বতমালার আশপাশের এলাকায় বড়সড় ভূমিকম্প হতে পারে। রিক্টার স্কেলের মাত্রা হবে 8-এর বেশি। এই তালিকায় রয়েছে দিল্লি, গৌহাটি, কলকাতা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, মুম্বাই। কলকাতায় 59% ভূমিকম্পের সম্ভাবনা।